ঢাকা পোস্টের ফেসবুক লাইভে আমি নোয়াখালী থেকে যুক্ত হয়েছি, হাসিব আল আমিন। এই মুহূর্তে আমি অবস্থান করছি নোয়াখালী জেলার প্রেস ক্লাব এবং জেলা আইনজীবী সমিতি জজকোর্ট, এই সড়কটি। এখানে অবস্থান করে আমরা যা দেখছি, এবং আমি নিজেও হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। আসলে বলতে হয় নোয়াখালীর অবস্থা ভালো নেই, অবনতি হচ্ছে দিন দিনই বন্যা পরিস্থিতি। জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমানের কাছ থেকে আমরা জানতে পেরেছি জেলায় মোট 908টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এবং এসব আশ্রয়কেন্দ্রে প্রায় 2 লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন এবং পানিবন্দী হয়েছেন প্রায় 20 লাখ মানুষ। এইসব আশ্রয় কেন্দ্রগুলোতেও আমরা ঘুরেছি। সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা গিয়ে যা দেখতে পেলাম তা হচ্ছে যে আসলে ত্রাণের পর্যাপ্ততা নেই, এবং যা দেওয়া হচ্ছে কিছু কিছু আশ্রয় কেন্দ্রে সেগুলো অপর্যাপ্ত এবং অপরিকল্পিত। আমরা দেখেছি যে যেসব আশ্রয় কেন্দ্রগুলো মহাসড়কের পাশে অথবা যাতায়াত করা সহজ, এইসব আশ্রয় কেন্দ্রই বারবার ত্রাণ দেওয়া হচ্ছে, সহায়তা দেওয়া হচ্ছে। আসলে মানবিক বিপর্যয় যেটি ঘটছে এই ভয়াবহ স্মরণকালের সব থেকে যে ভয়াবহ বন্যায়, সেটা দেখছি হচ্ছে যে যারা দূর দূর জায়গায় রয়েছে, যেসব এলাকাটা যাওয়া খুবই কঠিন, সেসব এলাকায় আদৌ কোনো পরিস্থিতি, সেখানে মানুষজন যেমন তাদের অবস্থা জানাতে পারেনি, পাশাপাশি কোনো সহায়তাও তারা পায়নি। তার মধ্যে অন্যতম রয়েছে কবিরহাট উপজেলার বেশ কিছু জায়গা, তারপরে রয়েছে সদর উপজেলার বেশ কিছু জায়গা। আমরা জেনেছি নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে কেবল হাতিয়া ছাড়াই বাকি 8টি উপজেলায় প্লাবিত হয়েছে, এবং প্লাবিত হওয়ার এই বর্তমান সময়ে সব থেকে যে বিষয়টি ঘটছে সেটি হলো সুপেয় পানির সংকট। আজকে দীর্ঘদিন এই টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে জলাবদ্ধতা হয়েছে, এবং ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালীতে যুক্ত হয়, এবং সেই জলাবদ্ধতা বন্যায় রূপ নিয়েছে। তার মধ্যে মুসাপুর ক্লোজার দিয়ে যে পানি নেমে গেছে, সেই পানিটি সে কারণে কোম্পানিগঞ্জ কিছুটা স্বস্তি বিরাজ করলেও মূল জলাবদ্ধতা জেলা শহর এবং তার আশপাশের উপজেলাগুলোতে বিরাজ করছে। সরকারি সহায়তার পাশাপাশিও আমরা দেখছি কিছু কিছু সাধারণ মানুষজন অথবা এলাকাবাসী তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। এছাড়াও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদেরকে উদ্ধার কাজও চালিয়ে যাচ্ছেন। আমরা বেশ কিছু আশ্রয় কেন্দ্র ঘুরেছি এবং বেশ কিছু জায়গা আমরা দেখেছি। আমরা দেখতে পেলাম আসলে প্রায় মানবিক বিপর্যয়ের কাছাকাছি। অনেক অনেক জায়গাতে উদ্ধার অভিযানও সুন্দরভাবে করতে পারছে না প্রশাসন, অনেক জায়গাতেও স্বেচ্ছাসেবীরা যেতে পারছে না। এই পরিস্থিতি আসলে কবে নাগাদ শেষ হবে তা বলা যাচ্ছে না। বিগত 2 দিন সূর্যের আলো দেখায় কিছুটা স্বস্তি বিরাজ করলেও আজকে সারা দিন ব্যাপী টানা বর্ষণের কারণে এই পানি কেবলই বাড়ছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তিনি জানিয়েছিলেন গত 2 দিনে প্রায় 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পানি বাড়লেও আমরা সাধারণ মানুষ থেকে জানতে পারলাম আজকে এখন বর্তমানে প্রায় 1 ফুটেরও বেশি পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে মানুষের আসলে ভোগান্তি কেবলই বাড়ছে। জীবনযাত্রা যেমন থমকে গেছে, তার পাশাপাশি সুপেয় পানির সংকট তীব্রতা দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে পানিবাহিত রোগীর সংখ্যাও বাড়ছে। সুতরাং এই মানবিক বিপর্যয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই জনগণের পাশে দাঁড়ানো এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোই হোক একমাত্র অঙ্গীকার। এই ছিল আমার কাছ থেকে নোয়াখালী জেলা থেকে সর্বশেষ।